এই মুহূর্তে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি আধুনিক গাড়ির ছবি। আর এটি হচ্ছে প্রায় ১২০ বছর আগের একটি গাড়ির ছবি। এই দুটি ছবির মধ্যে বিশাল পার্থক্য চোখে পড়ে। এবার পরের ছবিটির দিকে তাকান। এটি এখনকার একটি মোবাইল ফোন আর এটি একটি পুরনো মোবাইল ফোন। দুটির মধ্যেই পার্থক্য এমন যে দ্বিতীয়টা মোবাইল কেনা বোঝাই যাচ্ছে না। এখন এই ছবিগুলোর দিকে লক্ষ্য করুন। এটি বাংলাদেশের বর্তমান সময়ের একটি শ্রেণীকক্ষ। এটি প্রায় ১২০ বছর আগের একটি শ্রেণীকক্ষ। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সবকিছুই বদলে গেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি, শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে নাকি অতীতের জন্য? আমাদের ইংরেজি বিভাগে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজনই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে? কতজন শিক্ষক বা শিক্ষার্থী বাস্তব জীবনে তাদের শেখা জ্ঞান প্রয়োগ করে সফল জীবন করতে পেরেছেন? চূড়ান্তভাবে যদি ক্যাডার হওয়ার কথাই ধরি, আপনারা একটু আন্দাজ করুন তো কত শতাংশ শিক্ষার্থী সফল হয়? 5%? না, 0.5%। অর্থাৎ 100 জনের মাত্র একজন। একটি সরকারি চাকরির উদাহরণ দিই। 2021 সালে বাংলাদেশ রেলওয়েতে 1102টি সহকারী পদের বিপরীতে আবেদন করেছিল প্রায় 4,53,000 জন। অর্থাৎ প্রতি 453 জনে মাত্র একজন চাকরি পেয়েছে, বাকিরা বাদ পড়েছে। শুধু রেজাল্ট ও সার্টিফিকেট নিয়ে স্কিল ছাড়া কোনো ভালো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তব। আমাদের দেশের জাতীয় বেকারত্বের হার প্রায় 4%, কিন্তু গ্র্যাজুয়েটদের মধ্যে এই হার 13.5%। অর্থাৎ নিরক্ষর মানুষের তুলনায় শিক্ষিত মানুষের মধ্যেই বেকারত্ব বেশি। এটি একটি অফিসিয়াল তথ্য। অফিসিয়াল হিসেবের বাইরেও বাস্তবতা আরও ভয়াবহ। ক্ষমতা, প্রভাব, মর্যাদা না থাকলে মানুষ সবসময় ভয়, দ্বিধা ও হীনমন্যতায় ভোগে। আমেরিকাতে প্রায় 50 লক্ষ মানুষ বর্তমানে তাদের সন্তানদের প্রথাগত স্কুলে পাঠায় না। And in the US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers, because they know how screwed up the system is. অন্যদিকে আমরা সময়ের কাজ সময়ে করছি, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি, আর না চাইতেও গাদা গাদা বই মুখস্থ করছি, সব নিয়ে মেনে চলতে শুধু এই আশায় যে ইউনিভার্সিটি শেষ করে একটি ভালো চাকরি পাবো, ঘর তুলবো, গাড়ি কিনবো, বিয়ে করে সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাবো এবং অনেক টাকা কামাবো। কিন্তু রিয়েলিটি হচ্ছে 15 বছর হাড় ভাঙা খাটুনি দিয়ে একটি ডিগ্রি নেওয়ার পর আমরা জানতে পারি চাকরির জন্য শুধু এই ডিগ্রি যথেষ্ট নয়। শত শত বই পড়ে, অসংখ্য ইন্টারভিউ দিয়েও সবাই চাকরি পায় না। চাকরি তারাই পায় যাদের কোটা আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, সরকারি উচ্চ পর্যায়ে আত্মীয় আছে, অথবা যাদের লাখ লাখ টাকা ঘুষ দেওয়ার সামর্থ্য আছে। আমরা না চাইতেও নিজেদের এমন একটি ট্র্যাপের মধ্যে আটকে ফেলেছি যেটির সূচনা আজ থেকে অনেক বছর আগে হয়েছিল। সেটার জন্য আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নেপোলিয়নের সাথে প্রুশিয়ার একটি যুদ্ধ হয়। যুদ্ধে প্রুশিয়ার শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও প্রুশিয়া হেরে যায়। হারের পর প্রুশিয়ান লিডাররা বিশ্লেষণ করে দেখলেন যে তাদের আর্মি শক্তিশালী ছিল ঠিকই, কিন্তু যুদ্ধের ময়দানে তারা কমান্ডারের নির্দেশ না মেনে নিজেদের বুদ্ধি বা কুশল কাটাতে গিয়ে ভুল করে ফেলছিল। অন্যদিকে নেপোলিয়নের আর্মি ছিল অর্ধরগত। এই হারের ফলে প্রুশিয়াকে তাদের অর্ধেক ভূখণ্ড নেপোলিয়নকে দিয়ে দিতে হয় এবং একটি অপমানজনক শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে হয়। তখন লিডাররা ভাবলেন এমন যেন দ্বিতীয়বার না হয়, কিন্তু কিভাবে? তারা এমন একটি সিস্টেম তৈরি করতে চাইলেন যেখানে সৈনিকদের যা বলা হবে তারা ঠিক সেটুকুই করবে। এই উদ্দেশ্য থেকে জন্ম নিল একটি 8 বছরের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। 5 থেকে 13 বছর বয়সী শিশুদের জন্য এই শিক্ষা বাধ্যতামূলক করা হলো। এর মূল লক্ষ্য ছিল এমন একটি প্রজন্ম তৈরি করা যারা হবে পরম অনুগত এবং কোনো প্রশ্ন ছাড়াই উপর মহলের নির্দেশ পালন করবে। এই সিস্টেম শিশুদের নিজস্ব চিন্তা করার ক্ষমতা কেড়ে নিল এবং তাদের সুপেরিয়রের আজ্ঞাবহ দাসে পরিণত করলো। ঠিক একই সময়ে 1760 থেকে 1840 সাল পৃথিবীতে শিল্প বিপ্লব তুঙ্গে ছিল। গ্লোবাল ইকোনমি দ্রুত বাড়ছিল। আগে মানুষ কৃষিকাজ বা কুটির শিল্প করে জীবন চালাতো, এখন সব দখল করে নিল বড় বড় মেশিন। কিন্তু এই বিশাল ফ্যাক্টরি চালাবে কে? এত শ্রমিকের যোগান আসবে কোথা থেকে? প্রুশিয়ান এই শিক্ষা ব্যবস্থা তখন ব্যবসায়ীদের নজর আসলো। তারা বুঝলো ফ্যাক্টরির জন্য আমাদের এমন মানুষই দরকার যারা গড়ি ধরে কাজ করবে এবং কোনো প্রশ্ন ছাড়াই হুকুম পালন করবে। এভাবে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ালো মানুষের ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে জীবন ধারণের একমাত্র পথ হলো ফ্যাক্টরিতে লেবার বা শ্রমিক হিসেবে কাজ করা। সেই সময় আমাদের এই ভারতীয় উপমহাদেশ ছিল ব্রিটিশদের দখলে। মুষ্টিমেয় কিছু ব্রিটিশদের পক্ষে এই বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। 1835 সালে লর্ড ম্যাকেলে একটি প্রস্তাব পেশ করেন, যার মূল লক্ষ্য ছিল ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো। তৎকালীন গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 পাশ করেন। এই সিস্টেমটি মূলত সেই প্রুশিয়ান মডেলের উপর ভিত্তি করেই তৈরি।
এর মূল উদ্দেশ্য ছিল এমন একটি শিক্ষিত ভারতীয় সমাজ তৈরি করা যারা রক্তমাংসে ভারতীয় হলেও চিন্তায় ও আচরণ হবে ব্রিটিশদের দাস। তারা ব্রিটিশদের আইন মানাকে নিজেদের পবিত্র দায়িত্ব মনে করবে। আর এভাবেই যুগ যুগ ধরে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা কেবল অন্যের হুকুম তামিল করার জন্যই তৈরি হয়েছে। সেই সিস্টেম এখনো আমাদের মধ্যে বিরাজ করছে এবং আমাদের ট্র্যাপের মধ্যে আটকে রাখছে। তাহলে প্রশ্ন জাগতে পারে, আমরা কি পড়াশোনা ছেড়ে দেব? স্কুল কলেজ কি তবে অর্থহীন? না, সমাধান পড়াশোনা ছেড়ে দেওয়া নয়, সমাধান হলো পড়াশোনার সংজ্ঞা বদলে ফেলা। মনে রাখবেন, আপনি যে প্রাতিষ্ঠানিক সিস্টেমে আছেন সেটি আপনাকে কেরানি বানাতে পারে, কিন্তু লিডার নয়। ডিগ্রি আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছে দেবে ঠিকই, কিন্তু দিন শেষে আপনার স্কিল বা দক্ষতা নির্ধারণ করবে আপনি কতটুকু উঁচুতে উঠতে পারবেন। আজকের এই ইন্টারনেটের যুগে প্রত্যেকের কোনো অভাব নেই। শুধু ক্লাসরুমের লেকচার আর সার্টিফিকেটের উপর নির্ভর করে বসে থাকবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, বিগত 15 বছরে মুখস্থ করা কয়েক হাজার পাতার বই বাস্তব পৃথিবীতে প্রয়োগ করার মতো আপনার হাতে কি সম্পদ আছে? 3টে ছোট কাজ আজ থেকে শুরু করুন। 1. নিজেকে রিস্কিল করুন। কোডিং, গ্রাফিক্স ডিজাইন, কমিউনিকেশন কিংবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এমন কিছু শিখুন যা গতানুগতিক সিলেবাসে নেই। 2. প্রশ্ন করতে শিখুন। প্রুশিয়ান মডেল আমাদের শিখিয়েছিল অন্ধানুগত্য। আপনি শিখুন কেন এবং কিভাবে প্রশ্ন করতে। কোনো কিছু করার আগে নিজের বুদ্ধিকে কাজে লাগান। 3. এই দূর দূর থেকে বেরোন। পাশের জন বিসিএস দিচ্ছে বা বড় কোম্পানিতে আছে বলে আপনারও সেখানে যেতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে নিজের প্যাশন এবং মার্কেট ডিমান্ডের মধ্যে একটা সেতু তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেস থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।